আমরা এখন এসেছি বরফের মধ্যে। দেখো বরফ, দেখো বরফ বরফ চলে গেছে দুইটা। পাহাড় পর্বত হোক বা সমুদ্র, বরফের মধ্যে মজাটাই আলাদা। কাজের ব্যস্ততার ফাঁকে কিছুদিন ঘোরার জন্য আজকে আমরা চলে এসেছি সিকিম। সিকিমের বরফে ঘেরা পাহাড় এবং তার সাথে মেঘে ঘেরা যে রিসর্টগুলো আছে সেখানে থাকার মজাটাই আলাদা। সিকিমের এই ব্লগে আমি আপনাদের পুরো ইস্ট সিকিমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বাবা হরভজন সিং মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির, নাথুলা পাস, এর মধ্যে বেস্ট ছিল ঝুলুকে, যেটা পাহাড়ের উপর মেঘের মধ্যে ঘেরা একটা রিসর্ট। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে। ওইটাই আমাদের হোমস্টে, লাল কালার যেটা দেখতে পাচ্ছ। কি ভিউ, পুরো চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। কত সুন্দর পরিবেশ, চারিদিকে আমার ভালো লাগছে। ঝর্ণার উপর দিয়ে যাচ্ছি। 3 রাত 4 দিনের এই ব্লগে আমি আপনাদেরকে পুরো জার্নিটা তুলে ধরবো। আপনারা কখন, কোথা থেকে, কিভাবে যাবেন তার সমস্ত ইনফরমেশান। আমরা এখন চলে এসেছি এসপ্লানেড বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা গভর্নমেন্টের যে বাসগুলো আছে সেই বাসগুলোতে করে যাব। এখান থেকে গভর্নমেন্ট এবং প্রাইভেটে অনেক বাস যায়। এটা মূলত সন্ধ্যার দিক থেকেই শিলিগুড়ি যাওয়ার জন্য বাসগুলো রওনা হয়। অফলাইন, অনলাইন 2 ধরনের টিকিট কাটার ব্যবস্থা আছে। অনলাইন থেকে টিকিট কাটতে বলে রেড বাস অ্যাপসটা বেস্ট হবে টিকিট কাটার জন্য। অফলাইন টিকিট আপনি বাস স্ট্যান্ড থেকে কাটতে পারবেন। চার্জারের পিন আছে, দেখো চার্জ হবে কিনা যায়। ভোরের দিকে আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমাদের গাড়ি চলে এসে এই যে, তো গাড়িতে করে আমরা চলে যাচ্ছি সোজা সিকিমের উদ্দেশ্যে। দুই পাশে বড় বড় পাহাড়ে ঘেরা, মাঝে রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা যেতে যেতে খুব খিদে পেয়েছিল, তো সকালে খাওয়ার জন্য আমরা চলে এসেছি এখানে একটা স্থানীয় একটা হোটেলে। তো এখান থেকে মোমো খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। রাস্তার এক পাশে তিস্তা নদী ও অন্য পাশে পাহাড় দেখতে দেখতে আমরা চলে এসেছি সিকিম একদম এন্ট্রি গেটে। তো এটাই সিকিম এন্ট্রি গেট। এখন আমরা সিকিমের ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে আমরা যাব মূলত ঋষিখোলা, যেখানে আমাদের রিসর্টটা আছে। ঋষিখোলার এই রিসর্টে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা মূলত একটা ঝর্ণার উপরে দিয়ে বয়ে চলেছে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা পুরো একদম নদীর উপর দিয়েই যাচ্ছে। তোর ওপাশে মূলত আমাদের রিসর্টটা, এটাই হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টটা খুব সুন্দর, একদম চারিদিকে পাহাড়, তার মাঝে এসে রিসর্টটা আছে। রিসর্টের সামনে আছে সুইমিং পুল, যেখানে সবাই স্নান করে। তো এখানে আমরা ছিলাম স্নান করতে, খুব ঠান্ডা থাকায় স্নান করতে পারিনি, জলে পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো গাইস, আজকে আমরা এসেছি ঋষিখোলাতে। আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে ওই দিকটা, হ্যাঁ ওই দিকটা পুরো 2 তলার উপরে ব্যালকনির রুম দিয়েছে, খুব সুন্দর রুম। চলো তোমাদের দেখাচ্ছি। চারি সাইডে পাহাড়ের মাঝে এই রুমটা খুব সুন্দর একটা ভাইব দিচ্ছিল। দেখুন এই উইন্ডোটা দিয়ে পুরো চারিদিকে পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের নিচে এটা আছে। হোমস্টেটার ঠিক সামনে যে জায়গাটা আছে এখানে মূলত ঝর্ণাটা আছে। এখানে মনে করুন যে সন্ধ্যার টাইমে পার্টি করার জন্য খুব সুন্দর জায়গা। আমরা এখন গাড়িতে উঠেছি, এখন যাচ্ছি ঝুলুকে। গাড়ি সব থেকে পিছনে বসে আছি আমি, হ্যাঁ গাড়ির পিছন থেকে পুরো গাড়িটাকে লিড করছি। দেখো তিস্তা নদীর ছোট ছোট শাখা। ঋষিখোলা থেকে ঝুলুক যাওয়ার পথে আমরা এখন যে জায়গাটা এসেছি এটা মূলত হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। এটা আছে গণপতি বাপ্পার একটা টেম্পল, খুব সুন্দর। এক সাইডে পাহাড়ের নিচে যে ঢালু আছে তার পাশেই আছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো দেখতে পাচ্ছ টেম্পলটা, সুন্দর টেম্পল, পাহাড়ের একদম পাশে। এই দিক দিয়ে দেখো পাহাড় আছে। তো এখন যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরে। খুব সুন্দর গণপতি বাপ্পার একটা মন্দির। পাহাড়ের মাঝে এত সুন্দর একটা মন্দির কিছুটা সময় খুব সুন্দরভাবে কেটে যায়। তারপরে আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। দেখুন চারি সাইডে অনেক কাজ করা আছে, হাতের কাজ, অনেকটা বড় টেম্পল। আর এটা একটা মূর্তি টাইপের আছে। চলে গেছে দুইটা। আমরা এখন এসেছি কিউ খোলাতে। তো এখানে জিপ লাইন করা হচ্ছিল, তো জিপ লাইন করে আমি করিনি, ওর সময় ভয় লাগছে। ঝুলুক যাওয়ার পথে কিউখোলাটা একটু সময় দাঁড়িয়ে আমরা আবার পুনরায় ঝুলুকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মূলত আজ ঋষিখোলা থেকে ঝুলুকের যে অফবিট সাইট সিনগুলো আছে সেগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা এখন মূলত উপরের দিকে উঠছি। এটা হচ্ছে একটা ইকো পার্ক। তো এখানেও কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, একদম নিচে পুরো পাহাড়ের খাড়াই। আমরা এখন আছি ইকো পার্কে, চারিদিকে পাইন ট্রি।
চারিদিকে পাইন ট্রির মাঝে ইকো পার্কটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে একটু চা পান করে নিলাম, তারপর আমরা গাড়িতে করে চলে যাচ্ছি একদম ঝুলুকের উপরে। তো আমরা মূলত এবার অনেকটাই উপরে উঠে গেছি। আমরা যতটা উপরে উঠছি আকাশের মেঘগুলো তত কালো হয়ে যাচ্ছে আর চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কুয়াশা কি মেঘ আমি জানি না। আমরা এখন ঝুলুকের মধ্যে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। আর আমরা আমাদের হোমস্টে কাছে চলে এসেছি, এটাই আমাদের হোমস্টে, পুরো কুয়াশার মাঝে এই হোমস্টে। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে। ওইটাই আমাদের হোমস্টে, লাল কালারের যেটা দেখতে পাচ্ছ। কি ভিউ, পুরো চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। আমাদের হোমস্টেটা এতটাই উপরে যে মনে হচ্ছে হাত দিয়ে মেঘকে স্পর্শ করা যাবে। আর মেঘের ফাঁক দিয়ে যে পাহাড়গুলো আছে সে পাহাড়গুলো বারবার উঁকি দিচ্ছে, কখনো লুকিয়ে যাচ্ছে কখনো উঁকি দিচ্ছে। আমরা 3 নম্বর দিনে চলে এসেছি। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে নাথুলা পাস, তারপর যাবো বাবা মন্দির। ওয়েদারটা দেখো একবার, কি ঠান্ডা। আমরা এখন ঝুলুক ছেড়ে পুরো উপরের দিকে যাচ্ছি, নাথুলা পাস বাবা মন্দিরের দিকে। পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি আর যতটা উপরে উঠছি তত বরফ দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছিল বরফ দেখতে। ফার্স্ট টাইম আমরা এত সুন্দর বরফ দেখছি। মনে হচ্ছিল বরফে গিয়ে একটু লাফালাফি করি, কিন্তু আমি এতটা উপরে ওঠার জন্য আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখানে অক্সিজেন সিলিন্ডার ছিল, সে অক্সিজেন নিতে হয়েছিল আমাকে। ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড়ালো, এখানে মূলত সবাই নেমে ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল। তো আমি একটু নেমে একটু মজা করে নিলাম হালকা করে। তো আমার এমনি শরীরটা খুব খারাপই লাগছিলো, তার ভিতরে বরফ দেখে একটু মনটা উৎফুল্ল করছিল। আমরা এখন এসেছি বরফের মধ্যে। উফ, দেখো বরফ, দেখো বরফ বরফ পুরো। এখানে এতটাই ঠান্ডা ছিল যে আমরা ঠিকঠাক করে দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা। তো তারপর আমরা চলে এসেছি সোজা বাবা মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা আর বরফের ভর্তি। তারপরে এই বাবা মন্দির, এই যে সিঁড়িটা আছে এটা দিয়েই মূলত উপরে উঠতে হয়, আর ডান দিকে এটা আছে টেম্পেলটা আছে। তো আমরা এখন বাবা মন্দিরের ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন। ছোট্ট একটা সরু গলির মধ্যে দিয়ে আমরা মূলত ভিতরটা প্রবেশ করেছি। এটা হচ্ছে বাবা মন্দিরের মূর্তি। এখানে আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাবা হরভজন সিংয়ের অনেকগুলো পোশাক রাখা আছে। ওনার আরও যেসব সরঞ্জামগুলো আছে, জুতো থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে বিভিন্ন যে সরঞ্জামগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করে রাখা আছে। তার সাথে এখানে যদি আপনারা আপনাদের কোনো ইচ্ছা যেগুলো আপনারা পূরণ করতে চাচ্ছেন, তো সেই উইশগুলো লেখার ব্যবস্থাও আছে। এখানে একটা খাতা আর পেন রাখা আছে। এখানে অনেকে তাদের নিজেদের যে উইশগুলো আছে সেগুলোকে লিখে দিচ্ছে। আমাদের ভাগ্যটা ভালো ছিল কি খারাপ ছিল বলতে পারবো না, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এতটাই তুষারপাত হচ্ছিল যে নাথুলা পাসে যাওয়ার যে রোডটা সেটা বন্ধ করে দিয়েছিল। তো আমরা নাথুলা পাস যেতে পারিনি। বাবা মন্দির থেকে পুনরায় আবার নিচে নামতে হচ্ছে, কারণ উপরে কোনো যাওয়ার জন্য পারমিট দেয়নি। মনের কষ্ট চেপে রেখে আমরা আবার পাশে একটা পাহাড়ে উঠলাম। এই পাহাড়টা পুরো তো ফাঁকাই ছিল, শুধু আমরাই ছিলাম। এবার আমরা যে জায়গাটা যাব এটা হচ্ছে সিলিরেগাঁও। এটা মূলত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এটা আমাদের লাস্ট দিন। তো আমরা সিলিরেগাঁও চলে এসেছি। এখানেও একটু ওয়েদারটা খারাপ ছিল বলে এখান থেকে মূলত যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, তো ওয়েদার খারাপের জন্য আমরা সেই ভিউটাও দেখতে পাইনি। এটা হচ্ছে আমাদের হোটেলটা, আর বাদিকে যে কটেজগুলো দেখছেন ওখানে মূলত আমরা ছিলাম। তো এখানে খুব সুন্দর পাহাড়ের উপরে যে কটেজগুলো আছে, এখানে প্রত্যেকটা রুমে জ্বালানোর মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। গুড মর্নিং। তো আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখন আছি সিলিরেগাঁওয়ে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা আমাদের হোটেল। হোটেলের সামনে আছে ভিউটা দেখো, এটা মাউন্টেন ভিউ। একটু আজকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। রুমটা দেখায়, এটা হচ্ছে আমাদের রুম। প্রত্যেকটা জায়গায় আমাদের রুমগুলো কিন্তু খুব সুন্দরই ছিল, ডবল বেডের রুম ছিল এটা। আর যে এই ডান সাইডে যে একটা উইন্ডো আছে, উইন্ডোটা খুললে এখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। কালকে বৃষ্টি থাকার কারণে এখানে মেঘলা ওয়েদারের জন্য আমরা কিছু দেখতে পাইনি। আমাদের 4 দিন 3 রাতের প্যাকেজের প্রাইস ছিল 5,600 টাকা করে পার পার্সন। আমরা 6 জন গিয়েছিলাম। এটা ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে এই ট্রাভেলসটা বুক করতে পারেন। এনাদের সার্ভিস খুব ভালো ছিল, রুমগুলো খুব ভালো ছিল, প্রতিদিন খাওয়া দাওয়া খুব ভালো ছিল।
আমরা যাওয়ার সময় অনেক ট্রাভেলার্স এজেন্টদের থেকে খবর নিয়েছি, কিন্তু ইনারাই সবথেকে কম প্রাইসে এবং বেস্ট সার্ভিস দিয়েছে। শিলিগুড়ি থেকে ফেরার পথে আমরা পাইন ট্রির মাঝে একটু দাঁড়িয়েছিলাম, এখানে কয়েকটা ছবি তুলে তারপর শুধু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে শিলিগুড়ি থেকে বাড়ি। এত সময় ভিডিওটার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা বাই।